আসসালামু আলাইকুম। বিবিডি নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। আদালত প্রাঙ্গণে দীপু মনির কান্না ও হামলার ঘটনা, উত্তেজিত আইনজীবীদের মধ্যে বিক্ষোভ, রিমান্ডের আদেশ। বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আদালতে নেওয়ার পথে ও শুনানির সময় উত্তেজিত আইনজীবীদের বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। এই ভিডিওতে আমরা দীপু মনির এজলাসে কান্না, আইনজীবীদের তীব্র প্রতিক্রিয়া এবং রিমান্ডের আদেশ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। দীপু মনির বর্তমান অবস্থা এবং আদালতের এই পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক আপডেটগুলো পাবেন এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দীপু মনি ও আরিফ খান জয়ের আদালতে হাজিরা এবং শুনানির সময় ঘটে যাওয়া উত্তেজিত পরিস্থিতি ও হামলার ঘটনা সম্পর্কে। আনার সময় আদালতে নেওয়ার পথে দীপু মনি ও আরিফ খান জয়কে হামলা করা হয়। বিক্ষুব্ধ আইনজীবীরা তাদের উপর চড়াও হয়ে ওঠেন। শুনানি ও কান্না। এজলাসে ওঠার পর দীপু মনিকে কাঁদতে দেখা যায়। আদালতের 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। দীপু মনিকে 4 দিন এবং জয়কে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আইনজীবীদের বিক্ষোভ। শুনানি চলাকালে আইনজীবীদের হৈ হুল্লোড় এবং দীপু মনি ও জয়ের প্রতি তাদের তীব্র প্রতিক্রিয়া নিয়ে আলোচনা। হামলা ও পুলিশি প্রতিরোধ। শুনানি শেষে দীপু মনি ও জয়ের উপর হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী প্রতিরোধে তাদের দ্রুত আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। আদালতের এই ধরনের উত্তেজনা এবং দীপু মনি ও আরিফ খান জয়ের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন।